তোমাদের স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট, তো ইউনিটে তুমি কিভাবে 80+ মার্ক পাবা সেই সম্পর্কে একদম পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিব। শুরুতেই একটা বিষয় তোমাদেরকে অ্যাডশিওর করি, আমি যখন 2021 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্ক ছিল তোমার 81.35। তো আমি যদি 80+ মার্ক পেতে পারি, ডেফিনেটলি আমি তোমাকে যে গাইডলাইন দিব, তুমি যদি এই গাইডলাইন ফলো করো, এই গাইডলাইন ফলো করে তুমিও ইনশাল্লাহ 80+ মার্ক পাবা। আর সুসংবাদ হলো, তুমি যদি 80+ মার্ক পাও, তোমার 80+ মার্কই দরকার নাই ভাই, তুমি যদি 70+ মার্ক পাও তাহলেই দেখবা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের যে কোনো সাবজেক্ট তুমি পেয়ে যাবা। আচ্ছা, কিন্তু তুমি যদি আইন পড়তে চাও বা ইংলিশ পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে রিটেন ফেস করতে হবে। তখন তোমার এই এমসিকিউ এর মার্ক এবং রিটেনের মার্ক দুইটার কম্বিনেশনে তোমার আইন সাবজেক্ট তুমি পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করবে। এখন তুমি যদি এমসিকিউতে 75+ মার্ক পাও, কিংবা তুমি যদি এমসিকিউতে 80+ মার্ক পাও, তাহলে এই যে 80+ মার্ক তোমার এত ভাই পাওয়া লাগবে না, এত পাওয়া তোমার জন্য অনেক বেশি এক্সেসিভ হয়ে যাবে। তবে তুমি যদি পাও টপ রেজাল্ট করতে পারবে, এটা হলো তোমার জন্য সুখবর। এখন আমি ধরলাম তুমি যদি 75+ মার্ক পাও, ঠিক আছে, তাহলে 75+ মার্ক পেলে আর রিটেনে মার্ক পেলে তুমি 100% আইন পেয়ে যাচ্ছ। তুমি রিটেনে ভালো করে ইংলিশ পেয়ে যাবা। ইংলিশ পাওয়ার জন্য অবশ্যই এমসিকিউ মার্কটা ইম্পর্টেন্ট না, ইংলিশ রিটেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছো কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং ইংলিশে তুমি কত মার্ক পাচ্ছ সেটা আসলে গুরুত্বপূর্ণ। ইংলিশের বিষয় একটু আলাদা। অন্যান্য সাবজেক্ট অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে তুমি 3.5 বছরে অনার্স কমপ্লিট করতে পারবা। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। সো এ ধরনের বিষয়গুলো যদি তুমি পেতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে একটা ভালো স্কোর করতে হবে এমসিকিউতে। এখন আমি তোমাকে পুরো বিষয়টা একদম টু দা পয়েন্টে আমি তোমাকে বুঝিয়ে দিব। তার আগে তোমাদের একটু মান বন্টনটা বলে দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তোমার ইংরেজিতে মার্ক থাকে হলো 28টা এমসিকিউ, বাংলাতে থাকে 28টা এবং সাধারণ জ্ঞানে থাকে 28টা, যেখানে মার্ক থাকে ইংরেজিতে 35, বাংলায় 35 এবং সাধারণ জ্ঞানে থাকে হলো 30। টোটাল হিসাব করো, হিসাব করলে দেখো এখানে আছে 70 আর এই 30, টোটাল 100 মার্ক, ঠিক আছে। তো এমসিকিউ যদি তুমি হিসাব করো এখানে দিবা, দেখবা টোটাল 80 এমসিকিউ রয়েছে। তো এই এমসিকিউতে তোমার এই 100 মার্ক। এখন দেখো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ইংরেজিতে 30+ মার্ক পেয়েছিলাম, ইংরেজিতেই। বাংলাতেও পেয়েছিলাম, বাংলাতেও ওইরকমই, বাংলাতে হয়তো 28 মতো পেয়েছিলাম। আর বাকিটা আসছিল জিকেতে, জিকেতে কম্পারেটিভলি কম আসছিল, যদিও আমি সবসময় জিকের প্রতি আসলে বেশি ফ্যাসিনেটেড, এবং আমি সেই শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশন শিক্ষার্থীদের কিংবা যারা জব কম্পিটিটিভ এক্সাম আছে তাদের জন্য কিন্তু আমি জিকে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি। তো জিকেতে কম পাওয়ার পিছে একটা ছোট স্টোরি তোমাদেরকে শুরুতেই বলে নিই, যেন তোমরা এই ভুলটা না করো। সেটা হলো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই এবং ভর্তি হয়ে যাই। তারপর আসলে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুব একটা আলাদা করে প্রিপারেশন নেওয়া হয়নি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার মাঝে আমাদের ওই টাইমে প্রায় 2 মাসের একটা বিশাল গ্যাপ ছিল। তো এই গ্যাপ থাকার কারণে ওই 2 মাসে তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, যে কারণে জিকের অনেক সাম্প্রতিক বিষয়গুলি আমি অ্যাট দ্যাট টাইম আমি ভুলে গিয়েছিলাম। তো এই কারণে কিন্তু জিকেতে কম্পারেটিভলি একটু মার্ক কম চলে আসছে, মানে বাংলা এবং ইংরেজিতে যতটা মার্ক আসছিল। তো এই ভুলটা যেন তোমরা না করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে যারা চান্স পাবা, কেউই যেন অন্য কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনের কোনো গ্যাপ না থেকে যায়, জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর শুরুতেই একটা সতর্কতা তোমাদেরকে বলে দিই, যেটা আমি অবলম্বন করেছিলাম, যে কারণে আমি যেখানেই পরীক্ষা দিয়েছিলাম সেখানেই আমি চান্স পেয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি একদম শুরুতে বিইউপি দিয়ে যাত্রা শুরু হয়েছিল, বিইউপি, রাজশাহী ইউনিভার্সিটি। এখন আমি আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম তোমাদেরকে সেই স্ট্র্যাটেজিটা একটু বলি। দেখো, আমি যখন প্রথম অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করি, তো আমার অ্যাডমিশনের প্রথম দিন থেকে বেসিক্যালি, যেহেতু আমি ফার্স্ট টাইমার ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিয়েছিলাম। এবং আমার আগে থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ল সাবজেক্টে পড়বো। ল সাবজেক্ট ছাড়া আসলে ওই সময় আমার মাথার ভিতরে আর কিছুই ছিল না, কারণ লয়ের বিশেষ একটা ক্যারিয়ার আছে যেটা নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন যেহেতু আমার টার্গেট ল সাবজেক্ট পড়ার, তো প্রথমে আমি ঢাকা বিউপিতে পরীক্ষা দিলাম। তো বিউপিতে আয়ার এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সিলেক্টেড হলাম। বিউপি সিট সংখ্যা অনেক, কোটা অনেক বেশি। সো বিউপি খুবই একটা অন্য লেভেলের কম্পিটিশনের জায়গা, পছন্দ মতো সাবজেক্ট পাওয়া একটু টাফ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট অনুযায়ী আসলে আমি সাবজেক্ট পাইনি। তো আমার টার্গেট যেহেতু ল সাবজেক্ট, পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
আমি পরীক্ষার হল থেকে বের হয়েই আমি 100% শিওর ছিলাম যে আমি 80+ মার্ক আমি পাবো। তো যেহেতু 80+ মার্ক আমি পাবো, তার মানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা লোয়ার সাবজেক্ট পাওয়ার মতো একটা মেরিট পজিশন আমি ডেফিনেটলি করতে পারবো। একদম শুরুতেই আমার এই আত্মবিশ্বাসটা ছিল। যখন 6 থেকে 7 দিন পরে রেজাল্ট দিল, সম্ভবত 6 দিন পরে রেজাল্ট দিয়েছিল, রেজাল্ট দেওয়ার পরে আমি দেখছিলাম যে আমার 81.35 মার্ক আসছে। এখন বিষয় হলো যে আমার টার্গেট ছিল যে আরো বেশি আসবে, 85 মার্ক আসার প্রত্যাশা ছিল। তবে আমি আসলে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো একটু কনফিউশনে ছিলাম 50-50, ওইগুলোর মোস্ট অফ দাই দেখি ভুল হয়ে গেছে আনফরচুনেটলি। মানে 50% শিওর ছিলাম, বাট 50% আমার এগেনস্টে চলে গেছে। তো যাই হোক, যে মার্ক পেয়েছিলাম এটা আসলে আমার জন্য যথেষ্ট ইনাফ মেরিট পজিশনের জন্য, একটা ভালো টপ মেরিট পজিশন করার জন্য। আচ্ছা, ওই সময় আমার মেরিট পজিশন আবার কম্পারেটিভলি দূরে ছিল 43, মানে এত মার্ক পাওয়ার পরেও, কারণ আমাদের এখানে গ্যাপটা ছিল খুবই কম। হয়তো এই 81.35 মার্কই পেয়েছিল আরো 10 জন, তারপরে দেখা যায় 81 মার্ক পেয়েছে আরো 10 জন, মানে ব্যবধানটা খুবই সামান্য, 0.5, 0.20 এরকম ব্যবধান ছিল এক একটা মেরিট পজিশন থেকে। এবং সেম মার্কই অনেকজন পেয়েছিল, খুবই হাইলি একটা কম্পিটিটিভ এক্সাম ছিল। যাই হোক, এটা হলো একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার মার্ক পাওয়ার হিস্ট্রি। এখন তোমাদের জন্য শিক্ষা হলো, অ্যাটলিস্ট তুমি যদি 75+ মার্ক পাও, তুমি যদি 75+ মার্ক পাও, ডেফিনেটলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করতে যাচ্ছ, ডেফিনেটলি টপ করবা। এখন এই টপ করার জন্য তোমার প্রথমত টার্গেট রাখতে হবে কোথায়। তুমি দেখো জিকে এবং বাংলা এবং ইংরেজি, তো বাংলা এবং ইংরেজি এই দুইটা জায়গায় আমরা যদি 25 মার্ক যদি জিকেতে ধরি, তোমার যদি জিকে অ্যাবিলিটি ভালো হয়, তুমি যদি এখানে 25 মার্ক পাও, এখানে তোমার 50 মার্ক পেতে হবে হলো বাংলা এবং ইংরেজিতে। মানে টোটাল যদি তুমি 25-25 করে, বা ধরলাম তুমি এখানে 50 মার্ক পেলে, আর জিকেতে যদি তুমি ভালো করলে তাহলে তুমি এখানে 25 পেলে, অথবা তুমি এখানে দেখা যায় 20 মার্ক পেলে, আর বাকি যে তোমার 55 মার্ক এটা তুমি এই বাংলা বা ইংরেজিতে পেলে। তো এটা আসলে বেশিরভাগ করবা, বিশেষত মেয়েরা দেখা যায় অনেকে একটু জিকেতে খারাপ করে, আবার দু একটা ম্যাথ থাকে, দু একটা আইকিউ মূলক কোশ্চেন থাকতে পারে, সো এই জায়গা থেকে তোমরা জিকেতে অনেক সময় খারাপ করতে পারো। তো সেই হিসাবে যদি তুমি 55 মার্ক যদি বাংলা এবং ইংরেজিতে তুলতে পারো, তুমি টার্গেট ডেফিনেটলি রাখবা। আর যদি তুমি 20 মার্ক যদি জিকেতে তুলতে পারো, দেখো তোমার 75+ মার্ক চলে আসবে। তো এই জায়গায় কি আসলে ইম্পসিবল নাকি পসিবল? এই যে মার্কটা আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের অনেকের আবার মাথার উপর দিয়ে যাচ্ছে না, তো ভাই এত মার্ক কিভাবে পাবো? ডেফিনেটলি পাওয়া সম্ভব। কিভাবে পাবা সেটার জন্য তো আমি আছি, আমি তোমাদেরকে সাজেশন করে দিব, এখনই দিব। ওই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ তুমি এই মার্কটা পেয়ে যাওয়া। আচ্ছা, এর আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে, সেই জায়গাটা আমি তোমাদেরকে বলি। দেখো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, যে বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন হোক না কেন, তুমি আজকে থেকে একটা বিষয়ে ফার্মলি ডিটারমাইন্ড থাকবা। সেই ডিটারমিনেশনটা হলো, এখন হলো অগস্ট 27। তো অগস্ট 27 আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হলো 21। তো তুমি এভাবে গোল করে রাখবা, তোমার প্রত্যেকটা ক্যালেন্ডার তোমার পাশে রাখবা, তোমার টেবিলের সামনে এভাবে এক একটা ক্যালেন্ডার সেট করে রাখবা। তোমার কাছ থেকে একটা দিন চলে যাবে, তুমি এভাবে মাইনাস করে দিবা। তোমার কাছে দিন চলে যাবে, এভাবে মাইনাস করে দিবা। তাহলে কি হবে, তোমার কাছ থেকে আগামী 4 থেকে 5 মাসের যে সময়গুলো চলে যাবে, প্রত্যেকটা সময়ের হিসাব তোমার কাছে থাকবে, এবং কোনোভাবেই একটা ঘন্টা যেন তোমার কাছ থেকে ওয়েস্ট না হয়ে যায়, এই বিষয়ে তোমাকে 100% সতর্ক থাকতে হবে। দেখো, বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা জার্নিতে তুমি যাচ্ছ, এবং তুমি এত বড় একটা অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছ, তুমি যদি কোনোভাবে টাইম হেলাফেলা করে অবহেলা করো বা টাইম ওয়েস্ট করো, তাহলে তো আসলে এত বড় অ্যাচিভমেন্ট তোমার দ্বারা সম্ভব হবে না। তো এই অ্যাচিভমেন্টটা করতে হলে ডেফিনেটলি সময়কে ইউটিলাইজ করতে হবে, বেস্ট ইউটিলাইজেশন দিতে হবে সময়ের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যেটা অলরেডি তোমাদেরকে দিয়েছি, সেটা হলো একটা রুটিন ফলো করা, হেলদি অ্যান্ড সায়েন্টিফিক রুটিন। আমি তোমাদের এই রুটিন বিষয়ে একদম ডেডিকেটেড আলোচনা করেছি অন্য একটা পৃথক ভিডিওতে, তোমরা ডেফিনেটলি ভিডিওটা দেখে নিবা। আমাদের ফেসবুকের যে রিলস অপশন আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও অপশন আছে, ওখান থেকে যে তোমরা সার্চ দেখে নিবা যে কোন ভিডিওগুলো অলরেডি তোমার জন্য দরকার বা তুমি দেখছো। রুটিনের ভিডিও যারা দেখোনি, ডেফিনেটলি দেখে নিবা, কারণ এটা তোমাদের জন্য একটা একদম জীবন পরিবর্তনকারী অনবদ্য একটা রুটিন কিন্তু এটা। সো এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি আজকের যে আলোচনার একদম কোর আলোচনায়। দেখো, আমি তোমাদেরকে বলছি যে তোমাদের বাংলা এবং ইংরেজি মিলে টার্গেট রাখবা 55 মার্ক। তো 55 মার্ক যদি তুমি পেতে চাও, কিচ্ছু করণীয় নাই। আমি তোমাকে যে সাজেশনটা করে দিয়েছি, তুমি জাস্ট এই সাজেশন ফলো করে এক একটা টপিক ধরে ধরে শেষ করে ফেলো। তুমি বাংলা প্রথম পত্র এবং সহপাঠ পড়ো, ডেফিনেটলি পড়তে হবে, কোনোভাবে এটা স্কিপ করার সুযোগ নাই, কারণ এখান থেকে তুমি 8 থেকে 10 মার্ক পেতে যাচ্ছ। তোমার
সাধারণ তোমার ইংরেজি না বাংলার ক্ষেত্রেই। তো তোমার বাংলা প্রস্তুতির প্রায় 1/3 প্রশ্ন আসবে বাংলা বা প্রথম পত্র এবং সহপাঠ থেকে। সো ডেফিনেটলি এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হলো বিরোচন অংশ। তুমি অ্যাডমিশনে যত বেশি বিরোচন অংশ বা মেমোরাইজিং পার্টগুলোর প্রতি বেশি ফোকাস করতে পারো, এটা তোমার জন্য তত বেশি গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটাতে তোমাকে সর্বোচ্চ হাইলাইট করতে হবে। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এবং তিনটা জায়ান্ট টপিকস, একটা হলো সমাস কারক, প্রকৃতি এবং প্রত্যয়। তো এই তিনটা জায়গা তোমাদের কাছে কঠিন মনে হলেও তোমরা যদি আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে বা আমরা যে ক্লাসগুলো আরো দিব তোমাদের জন্য, বা আমাদের যে পেইড ব্যাচের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যদি করো, এই টপিকগুলো তোমার কাছে পানির থেকে সহজ হয়ে যাবে এবং তুমি কিভাবে একদম পানির মতো এমসিকিউ প্রশ্ন রাইট আনসার করতে পারবে সেই বিষয়টা কিন্তু আমরা তোমাদেরকে হাতে ধরিয়ে শিখে দেবো। আচ্ছা, যেহেতু আমাদের ব্যাচের আলোচনা আসতেছে, সো তোমাদেরকে একটু বলে দিই, আমাদের এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একটি বিশেষায়িত কোর্স আছে, টাইটান কোর্স 2027। তোমরা হয়তো অনেকে এই কোর্সটার ইতিমধ্যেই দেখেছো। তো যাই হোক, আমাদের কোর্স ফি হলো 3000 টাকা। তো 3000 টাকার এই কোর্স ফিটাকে সীমিত সময়ের জন্য একদম ইনিশিয়াল পর্যায়ে তোমাদের জন্য 50% আমরা একটা ডিসকাউন্ট রাখছি। এই ডিসকাউন্টে তুমি এখন 1550 টাকায় আমাদের কোর্সে এনরোল করতে পারবা। এই কোর্সের মাধ্যমে তোমার A to Z সবকিছু প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমরা 80+ লাইভ ক্লাস পেয়ে যাবা, ক্লাসগুলো একই সাথে রেকর্ডেড থাকবে। ইন কোর্স মডেল টেস্ট এক্সাম দিতে পারবা, অল টাইম তুমি লাইভ সাপোর্ট পাবা। তোমার কি প্রবলেম, সে প্রবলেমগুলো আমাদের মেন্টর প্যানেলের কাছ থেকে তোমরা সমাধান করে নিতে পারবা। এবং তোমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আমরা শিখিয়ে দেবো। অ্যাডমিশনে কিভাবে টপ করতে হয়, আমাদের এখানে যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছে টপ প্রত্যেকেই কিন্তু এই ইউনিটে টপ করা স্টুডেন্ট। সো ডেফিনেটলি এর থেকে বেস্ট কোর্স কিংবা বেস্ট মেন্টর প্যানেল তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোথাও পাবা না, এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। সো ডেফিনেটলি এই কোর্সটা হবে তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপার হওয়ার জন্য একটি অনবদ্য কোর্স এবং এটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোর্সে আমরা তোমাকে আমাদের সাজেশন মাফিক, আমাদের এক্সক্লুসিভ সাজেশন মাফিক টপিক ধরিয়ে ধরিয়ে কিন্তু শিখিয়ে দেবো, স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, রুটিন ফলো করতে বলবো এবং তোমার কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন ব্যাংক পড়বা, কোন সাজেশনের আলোকে পড়বা, সবকিছু আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা যারা আমাদের এই কোর্সে থাকতে চাচ্ছ তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অথবা আমি এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা যারা ফেসবুক থেকে দেখছো সরাসরি ইনবক্স করতে পারো। তো কোর্সটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সাজেশনের পর্ব কিন্তু এখনো শেষ হয়নি, আমি তোমাদের বাংলা সাজেশনটা দেখালাম। এবার আসে আমরা ইংরেজি আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্প্রিহেনশনটা খুব বেস্ট ভাবে শিখতে হবে। কম্প্রিহেনশনটা আমরা তোমাদের কোর্সে শিখিয়ে দিব। এটা ভয় পাওয়ার কিছুই নাই ভাই, এটা খুবই সিম্পল একটা ওয়ে, জাস্ট কিছু স্ট্র্যাটেজি এবং শুরু থেকে যদি কিছু সতর্কতা তুমি অবলম্বন করো এই জায়গাটা তুমি 100% বেস্ট করতে পারবা। ফিল ইন দ্য গ্যাপ আকারে এখন মারাত্মক লেভেলের প্রশ্ন আসে, সো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আইডেন্টিফিকেশন যে ক্লজ, যে টপিকগুলো আছে, তো এইগুলা তোমাকে ভালো করে পড়তে হবে, যেমন আইডেন্টিফাই অফ সেন্টেন্স, আইডেন্টিফাই অফ ক্লজ, আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, এগুলো পড়বা। এছাড়াও দেখো এখানে যে টপিকগুলো দিয়েছে বিশেষত এখানে অনেকগুলো তোমার মেমোরাইজিং যে পার্ট রয়েছে, এই মেমোরাইজিং পার্টগুলো আমরা তোমাদেরকে একদম সাজেশন করে দেবো। ওই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা হুবহু পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমাদের এই কোর্সে কিন্তু প্রত্যেকটা আলোচনা হবে সাজেশন মাফিক, যতটুকু দরকার ততটুকুই, তার বাইরে কিছু নয়। অ্যাডমিশনের বিশাল বড় সিলেবাস, এই সিলেবাসকে একদম সামারাইজ করে তোমাদের কিন্তু আমরা গিফট দিব। তো এই জন্য কিন্তু অভিজ্ঞ মেন্টর দরকার হয়, কারণ অভিজ্ঞ মেন্টররাই জানে কোন টপিক থেকে প্রশ্ন আসে। আর সাজেশনের বাইরে এই বিশাল সমুদ্রের মতো সিলেবাসকে তুমি কোনোভাবেই কিন্তু শেষ করতে পারবে না। রাবিতে সাধারণ জ্ঞানে কিন্তু গণিত থেকে 2-1 মার্কের কোশ্চেন করে। সো ডেফিনেটলি এটার জন্য কয়েকটা সিলেক্টেড টপিক যদি তুমি পড়ো, দ্যাটস এনাফ ফর ইউ। সো ওই জায়গাটাতে তোমাকে হাইলাইট করতে হবে। সাম্প্রতিক বিষয়গুলি মোস্ট ইম্পর্টেন্ট, খেলাধুলা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন করে, কৃষি থেকে প্রশ্ন করে, ইতিহাস, জাতিসংঘ, মনীষীদের উক্তি, সংবিধান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভৌগোলিক উপনাম, বিখ্যাত চিত্রকর্ম ও ভাস্কর, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো তোমার অনেকেই সাজেশন করবে কিন্তু দেখবা এই টপিকটা কেউ দিবে না। বিখ্যাত উপকর্ম, এই যে মনীষীদের উক্তি, এইগুলা দেখবা অনেকেই তোমাদেরকে বলবে না। বাট এই টপিকসের গুরুত্ব আমি একজন জিকে ইনস্ট্রাক্টর হিসাবে এত বেশি তোমাকে হাইলাইট করতে বলবো, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন শাস্ত্র, জনক এবং তত্ত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই তোমাদেরকে বলে না। আর যেগুলো কমন আছে, জনপদ, নদ নদী, মরুভূমি, জলপ্রপাত, এই যে বন্দর প্রণালী, মুদ্রা, রাজধানী, বাংলাদেশের উৎপত্তি, ঐতিহাসিক স্থান, স্থাপনা, সাধারণ বিজ্ঞান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো। সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু রাবির এ ইউনিটে কিন্তু কোশ্চেন থাকবে। এখন তোমাদের অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো সবকিছুই দিয়ে দিলেন। সবকিছু না রে ভাই, তুমি যদি জিকে টপিক দেখো এখনো কতগুলো টপিক আছে, আমি সেই টপিকগুলো স্কিপ করে তোমার যতটুকু দরকার আমি ততটুকু এখানে উল্লেখ করে দিয়েছি। এবং অ্যাডমিশন কিন্তু একটা ভ্যাস্ট জায়গা, এখানে তুমি চাইলে খুব ছোট্ট বা খুবই একটা লিমিটেড
প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো করতে পারবে না। এখানে তোমাকে হিউজ প্রিপারেশন নিতে হবে, বাট সময় অল্প, এই সময়ে অল্প সময়ের মধ্যে কিন্তু ডেফিনেটলি তোমাকে সাজেশন মাফিক প্রস্তুতি নিতে হবে, যেটা কিন্তু আমরা আমাদের যে পেইড কোর্সটা আছে, বিগত টাইটান যে কোর্স 2027 এর যে কোর্সটা আছে, এটা তোমাদের জন্য একদম একটা অনবদ্য কোর্স হবে। আমি নিজে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, আমাদের অন্যান্য ইনস্ট্রাক্টররা থাকবে, তাদের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। আগে তোমরা আমাদের সার্ভিসগুলো দেখো, আমাদের ক্লাসগুলো দেখো, আমাদের কথাগুলো তোমরা বুঝো কিনা সেটা দেখো, তারপর তুমি ডিসাইড করো যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। তো তোমরা যেখানে থাকো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, এবং অ্যাডমিশন মেন্টরস এর সাথে থাকো, ইনশাআল্লাহ এটাই তোমার অ্যাডমিশনের একটা বেস্ট রেজাল্ট করার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হবে।